দেখেন আমার বাইকের কি একটা অবস্থা, কাদা একদমই মাখাই গেছে। তো কয়েকদিন যাবত ভাবতেছিলাম যে বাইকটা ওয়াশ করাবো। যেদিন আমি বাইকটা ওয়াশ করতে নিয়ে বের হই সেদিনই বৃষ্টি নামে, যার কারণে আমি ওয়াশ করাইতেছিলাম না। আপনারা অনেকে জানেন যে আমি যে জায়গা দিয়ে বাইকটা উঠাই বৃষ্টি নামে সেই জায়গা প্রচুর কাদা হয়ে যায়, যার কারণে আমি ওয়াশ করাইতেছিলাম না। আর আজকে 2 দিন ধরে দেখতেছিলাম যে আবহাওয়াটা ভালো, যার কারণে আমি আজকে ওয়াশ করতে নিয়ে চলে আসলাম। আজকেও বৃষ্টি নামে নাই। তো আসলে আমি এই জায়গায় সবসময় এসে ওয়াশ করাই, ভাইটা অনেক ভালো সুন্দরভাবে ওয়াশ করাই দেয়। আর গাড়ি সার্ভিসিং করলে বা গাড়ি কোনো কাজবাজ করলে খুব সুন্দরভাবে করে দেয়, আর টাকাও বেশি নেয় না ভাই। আপনার যেই মজুরি যেটা আসবে সেটাই নেবে, এক টাকাও বেশি নেবে না। আর অন্য গ্যারেজের থেকে আমি বাইকটা ওয়াশ করাই বা গাড়ি সার্ভিসিং করাই, যাই করাই না কেন, অনেক টাকা নেয়। কিন্তু এই ভাইটা অনেক ভালো, মানে আপনার যেই কয়টা মজুরি আসবে সেই কয় টাকাই নেবে, বেশি আপনার কাছ থেকে বেশি নেবে না। তো আপনারা চাইলে এই ভাইয়ের কাছে আসতে পারেন। তো আমার কাছে খুবই ভালো লাগে ভাই এই ভাইয়ের কাছে আসতে। আমার বাইকটা সুন্দরভাবে ওয়াশ করাই দেয়। আর আমি দেখতেছিলাম যে আমার বাইকটা একদম ডলে ডলে ওয়াশ করাইতেছিল। আর আমার নিজের বাইক নিজে ওয়াশ করতে খুবই ভালো লাগে। আর আমি সবসময় বাড়িতে ওয়াশ করাইতাম। তো আমার বাড়ির টিউবওয়েল পানি আয়রনের কারণে আমি এখন ওয়াশ করাই না, কারণ আমার বাইকের জায়গায় জায়গায় দেখতেছিলাম যে আয়রন পরে লাল লাল হয়ে গেছে, যার কারণে এখন আমি বাড়িতে ওয়াশ করাই নাই, ভাইয়ের কাছে চলে আসলাম। আর আমার নিজের বাইক নিজে ভাই আমি নিজে নিজে ওয়াশ করতে খুবই ভালো লাগে, তাই ভাইকে একটু হেল্প করতেছিলাম, নিজে নিজে ডলতেছিলাম। আর অনেক জায়গায় ভাই ময়লা থাকে ভাই, সবসময় তো আর বাইরে ওরকমভাবে